পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গতকালকে বাইতুল মোকাররমের সামনে থেকে একটি মিছিল সংগঠিত হয়েছে। সেটার নেতৃত্ব দিয়েছেন পীর সাহেব হুজুর চরমনাই। মিছিল শেষে পীর সাহেব চরমনাই যখন রাস্তার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিবেন, সেখানে উঁচু কোনো টিলা বা কোনো কিছু ছিল না। যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন মিছিল শেষে, তখন দেখলেন যে সেখানে একটি ভ্যান গাড়ি আছে। তো পীর সাহেব হুজুর চরমনাই বললেন যে এই ভ্যান গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া দরকার। তখন বললেন, এই ভ্যানের মালিক কোথায়? কর্মীরা বললেন, হুজুর আপনি ভ্যান গাড়ির উপরে উঠেন, উঠে দাঁড়ায়া তারপরে আপনি বক্তব্য দেন। কিন্তু পীর সাহেব হুজুর বারবার বলতেছেন যে তোমরা কি ভ্যানের মালিকের কাছ থেকে অনুমতি নিয়েছো? অথচ ভ্যানের মালিক তখন সেই ভ্যানের পাশেই দাঁড়ানো ছিল। ভ্যানের মালিক অনুমতি দিয়েছেন, পীর সাহেব হুজুর চরমনাই সেই ভ্যানের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। এখন এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার কি আছে? দেখেন, যেই মানুষটা এত বড় একজন নেতা হওয়ার পরেও তিনি একজন ভ্যান চালকের মতামতকে, তার অনুমতিকে কতটা গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ ভ্যান চালকের অনুমতি লাগবে ভ্যানের উপর উঠতে। চিন্তা করা যায়, একজন রাজনৈতিক নেতা, অর্থাৎ সারা বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বর্তমানে সবচাইতে বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই দলের একজন নেতা একটা ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে অনুমতি চাচ্ছেন ভ্যানের উপরে দাঁড়ায় বক্তব্য দিবেন এটার জন্য। দেখেন, যদি এরকম নেতাদের হাতে ক্ষমতা যায়, যেই নেতারা একজন ভ্যান গাড়ির মালিকের তার মতামতটাকে কতটা সুন্দর গুরুত্ব দিয়েছেন, এবং এই যে ভ্যান গাড়ির উপরে দাঁড়ানোর ব্যাপারে অনুমতি চেয়েছেন, এর মাধ্যমে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, এ সমস্ত মানুষদের হাতে নেতৃত্ব গেলে শান্তি পাবে এদেশের মানুষ, এদেশের সম্পদগুলা বিদেশে পাচার হবে না, অবৈধভাবে দখল বাণিজ্য চলবে না, লুটপাট চাঁদাবাজি চলবে না। এদেশটা একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনী শাসনের মাধ্যমে দেশটাকে একটা আদর্শ ইসলামের বাংলা তারা উপহার দিতে পারবেন। এরাই তো পারবেন। এরা না পারলে আর কে পারবেন বলেন আপনারা? যারা একটা ভ্যান গাড়ির উপরে দাঁড়ায় বক্তব্য দিবেন, রোডের পাশে দাঁড়ানো সেই ভ্যান গাড়িটা, তাও ভ্যান গাড়ির মালিকের অনুমতি নেওয়া লাগে। এটা কি অন্য কেউ ভাবেন? না, না, কখনো ভাবেন না। ওনারাই ভাবেন। কেন ভাবেন? কারণ ওলামাই কেরাম জানেন যে মানুষের মনে আঘাত দিয়ে যদি কোনো কিছু করা হয়, এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না। আর যারা নাকি চাঁদাবাজি করেন, মানুষ হত্যা করেন, তারা এগুলার মর্যাদা বা এগুলার মর্ম কখনো দিতে পারবে? তারা কখনো কখনো পারবে না, কোশ্চেন কালেও পারবে না। অথচ আমরা মানুষ এদেরকে নির্বাচনে বিজয়ী না করে আমরা কাদেরকে বিজয় করি? যারা বারবার আমাদের উপরে শোষণ করে, যারা বারবার আমাদের উপর অত্যাচার করে, যারা বারবার আমাদের দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে, তাদেরকে এদেশের মানুষ সামান্য এক প্যাকেট বিরিয়ানি অথবা ৫০০-১০০০ টাকার একটা করকরা নোটের কাছে তার ইমান আমান সব বিক্রি করে দেয়। বোকা মানুষ বোঝে না যে এই ৫০০-১০০০ টাকা সে আমার কাছ থেকে নিবে, কিন্তু আমি তার কাছ থেকে এটা সুদে আসলে উসুল করে নিব। এটা রাজনৈতিক নেতাদের চিন্তা ভাবনাই থাকে, আর তারা নেনও। কি এমন দরকার আছে যে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকা ঋণ নিয়ে তারপরে এমপি মন্ত্রী হতে হবে? বুঝতে হবে এখানে সামান্য ইনভেস্ট করে তারা একটি মানে ব্যবসার খাত খুলে নেয় তারা এই সমস্ত এই সেবার নামে। এজন্য এখনো সময় এসেছে, সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক একজন আদর্শবান মুসলিম নেতাকে যদি আমরা আমাদের নেতা বানাতে পারি, ইনশাআল্লাহ এদেশটা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। প্রিয় ভাইয়েরা, আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে আপনারা একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।